এই যে গুরু মন্ত্র গুরুর কাছ থেকে আমরা পাই। আবার অনেক এমন মা বাবারা রয়েছে দেখবেন গুরু মন্ত্র দুই কানে শোনে, কয়েকটা দিন মন্ত্রটাকে মনে রাখেন, আর 1 বছর 2 বছর কি 6 মাস কি 5 বছর কি 10 বছর পরে দেখা গেল মন্ত্র উধাও হয়ে গেল, আর মন্ত্র মনে নেই। কিন্তু একটা কথা বলে দিই মা, বেদের মন্ত্র আর ওই গুরু মন্ত্র কেউ যদি গুরুর কাছ থেকে পাবার পরে সেটা আবার পুনরায় কোনোদিন ভুলে যায়, শাস্ত্রবিধান দিচ্ছে তাকে 108টি ব্রাহ্মণ ডেকে তার বাড়িতে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু কত মানুষ আছে দেখবেন গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে দিব্যি ভুলে বসে আছেন। কিন্তু না, এখানে যদি এরকম কোনো মা বা বাবা থাকেন যে সত্যি আমি গুরু মন্ত্র ভুলে গেছি, মনে নেই, তাহলে আমি অবশ্যই বলবো আপনার গুরুদেবের কাছে যাবেন। আপনি গিয়ে বলবেন যে বাবা আমি তো জানতাম না, তাই আমি মন্ত্র ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে পুনরায় সংস্কার করে দেন, আমি আপনার কাছে এসেছি। বেদ মন্ত্র ভুলতে নেই, গুরু মন্ত্র ভুলতে নেই, তাহলে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তা আজকে যখন সুদামাকে শান্তিপুনি মুনি শিক্ষা দিলেন যে সুদামা বেদ মন্ত্র যদি আমি পাঠ করব, তুমি মাথা নত করে সম্পূর্ণ মনটা আমার বেদের মন্ত্রের মধ্যে দেবে, আর খেয়াল রাখবে বেদ মন্ত্র যদি একবার তোমার হৃদয়ে ঢুকে যায়, মুখস্থ হয়ে যায়, মনের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে সেই মন্ত্র জীবনে কোনোদিন ভুলবে না। আর যদি কোনোদিন বেদ মন্ত্র ভুলে যাও, তাহলে তুমি খেয়াল রাখবে তোমাকে কিন্তু ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে। সুদামা হাত জোড় করে বললেন গুরুদেব আপনি আমাকে বেদ মন্ত্র শেখান, আমি কথা দিলাম আমি শুনতে শুনতে সমস্ত বেদ মন্ত্র আমি মুখস্থ করব। তাই ওমা বেশি দিন নয়, মাত্র কটা মাস কাটল, কটা দিন কাটল, দেখা গেল কৃষ্ণের লেখা, কৃষ্ণের যে সেই শাস্ত্রবিদ্যা আর শস্ত্রবিদ্যা দুটোতেই উনি সমানভাবে পণ্ডিত। আস্তে আস্তে কথা নয়, আস্তে লেখাপড়া শিখতে গেলেন কৃষ্ণ, যুদ্ধবিদ্যা শিখে গেলেন আর শাস্ত্রবিদ্যাও শিখলেন। আর ওইদিকে সুদামা ওমা মাত্র কটা মাস পরে সুদামা সম্পূর্ণ বেদ মন্ত্র মুখস্থ করে নিলেন। এইবার কটা মাস পরে, কটা দিন পরে, বছর ঘুরে গেল। একদিন সুদামাকে বলছেন আর কৃষ্ণকে বলছেন, এই সুদামা এই কানাই তোদের আজকে শুভ খবর। আচ্ছা একটু পরে, তোদের আজকে শুভ খবর, তোরা যে যা বিদ্যা আমার কাছ থেকে অর্জন করলি বাবা, এই কৃষ্ণ তোকে আমার কাছে যা বিদ্যা ছিল তোকে আমি উজাড় করে দিয়েছি। এই সুদামা আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোকে উজাড় করে দিয়েছি। এইবার শোন, আমার এবার শেষ বিদ্যাটা শুনে রাখ, তোরা যে যার গন্তব্যস্থলে ফিরে যা। সুদামা তুমি তোমার বাড়ি চলে যাও, আর কৃষ্ণ তুমি তোমার জগতের কল্যাণের জন্য বেরিয়ে যাও। এইবার মায়েরা দেখুন, কৃষ্ণকে যখনই বলেছে তুমি জগতের কল্যাণের কাজে বেরিয়ে যাও, আর গুরুদেব যখনই সুদামাকে বলেছে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, সঙ্গে সঙ্গে সুদামার সেই বুক ফাটা কান্না আবার শুরু হয়ে গেল। কারণ সুদামা একটা কথা বুঝতে পেরেছে, কৃষ্ণ যেহেতু যুদ্ধবিদ্যা শিখেছেন, তাই কৃষ্ণ গুরুর কাছ থেকে বিদ্যা শেষ করে উনি বাড়ি যাবেন না। কৃষ্ণ বাড়ি যাবে না, ও চলে যাবে কুরুক্ষেত্রে, ও চলে যাবে দ্বারকায়, মথুরায়। তাই সঙ্গে সঙ্গে সুদামা ওই জায়গায় দাঁড়িয়ে ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, সারাটি জনমে ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব, ওরে কানাই রে কানাই
ওরে কানাই রে ওরে কানাই রে কানাই রে। সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নীরবে কাঁদতে শুরু করলো, কৃষ্ণ বলে উঠল, সুদামা, এই সুদামা, রিভাবটা কমিয়ে দাও বাবা, রিভাবটা কমিয়ে দাও। সুদামা, তোর চোখে জল দেখলে না আমার বুকে বড় ব্যথা লাগে। সুদামা শোন, আমি তোকে একটা কথা বলি, শোন শোন শোন, তুই তো আমার প্রাণের বন্ধু, তাই তুই কাঁদিস না। আমি তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিই, এখন আমি প্রথমে যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়, আর তুই তোর বৃদ্ধ পিতামাতার কাছে ফিরে যা। আর একটা কথা আমি তোর চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে দিই, যদি কোনোদিন তুই দুঃখ কষ্টের মধ্যে পড়িস বা আমার কথা তোর মনে আসে, আমার কাছে ছুটে যেতে হবে না, চোখটা বন্ধ করে শুধু আমার নামটা নিবি, আমি তোর হৃদয় মাঝে এসে উদিত হব। সুদামা, কাঁদিস না, কাঁদিস না, তুই তোর বাড়ি চলে যা। দেখুন মায়েরা, এই বলে কৃষ্ণ বেরিয়ে গেল। কৃষ্ণ বেরিয়ে গেল, এবার সুদামা একা রয়ে গেলেন। সুদামা বেরিয়ে যাবে। যখন সুদামা গুরুদেবের কাছ থেকে বিদায় নেবে বলে প্রস্তুত, এমন সময় গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে সুদামা কাঁদতে কাঁদতে বলছেন, গুরুদেব, গুরুদেব, আমি শুনেছি গুরুদেবের কাছ থেকে যদি বিদ্যা বুদ্ধি অর্জন করে, শিক্ষা লাভ করে যদি বাড়ি ফিরে যেতে হয়, আমি শুনেছি গুরুর কাছে দক্ষিণা দিয়ে যেতে হয়। কিন্তু আমি যে আপনার কাছে বেশ কিছু দিনের জন্য লেখাপড়া শিখলাম, আপনার বিদ্যা আমি নিয়ে, বুদ্ধি নিয়ে আমি যে পণ্ডিত হব, আমি তো কিছু গুরু দক্ষিণা দিতে পারলাম না। আর আমি এটাও জানি, গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে গুরুকে দক্ষিণা না দিয়ে যদি কোনো ছেলে বেরিয়ে যায়, সেই পণ্ডিতের পাণ্ডিত্য কোনোদিন শুভ কাজে লাগে না। তাই গুরুদেব, আপনি আমাকে বিদ্যা বুদ্ধি অর্জন করালেন, তাই আপনার কাছ থেকে যাবার সময় আমি গুরু দক্ষিণা স্বরূপ আপনার কাছে টাকা পয়সা সোনাদানা কিচ্ছু দিতে পারবো না। আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণ ধরে একটা প্রতিজ্ঞা করব। দেখুন মায়েরা, পকেটে টাকার গরম থাকলে গুরুর চরণে 10,000 টাকা দিয়ে প্রণাম করা সহজ। পকেটে টাকার গরম থাকলে 1 লাখ টাকা দিয়ে গুরুকে প্রণাম করা সহজ। কিন্তু আজকে সুদামা গুরুর চরণ ধরে যে প্রতিজ্ঞাটা করলেন, এটা কিন্তু চট করে কোনো মানুষ দিতে পারে না। বৈষ্ণব জগতে এত বড় প্রতিশ্রুতি সুদামার মতন কেউ দিতে পারে না। সুদামা গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বললেন, গুরুদেব, আপনি আমাকে যে বিদ্যা বুদ্ধি দান করলেন, আপনার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বেঁচে থাকব, আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণে আমি প্রতিজ্ঞা করলাম, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সঙ্গে আমি কোনোদিন আপোষ করে চলবো না। তাতে যদি আমার মনে হয় যে অন্ন না জুটে আমি মরে যাব, তাও হাসি মুখে আমি মৃত্যুবরণ করব। কিন্তু গুরুদেব, আমি কথা দিলাম, আমি জীবনে মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের পথে চলবো না, মিথ্যের পথে আমি কোনোদিন চলবো না। এই বলে সুদামা বাড়িতে চলে আসলেন। এই বাচ্চাটা বসো না বাবা। ও, যখনই সুদামা এইভাবে গুরুর চরণে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বাড়ি চলে এলেন, মায়েরা, সুদামা কিন্তু মহাপণ্ডিত হয়েই বাড়িতে এলেন। বয়সটা হয়তো ছেলের 5-6 বছর 7 বছর, কিন্তু তাতে কোনো নয়, সুদামা পণ্ডিত হয়ে গেছে। বাড়িতে এসে যখন মা বাবার কোলে ধরা দিয়েছে সুদামা, মা তো ছেলেকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছেন। আসলে মায়েরা, কথা হচ্ছে এটাই, ছেলে যদি সত্যিকারের মানুষ হয়, প্রত্যেকটা মাই কিন্তু ছেলেকে জড়িয়ে ধরে কাঁদেন। এটা হচ্ছে মায়ের আনন্দের কান্না। তা আজকে মা বাবা দুজনেই খুব খুশি, দেখতে দেখতে ছেলেটা বড় হলো,
আর একদিনকে সুদামার মা আর বাবা দুজনে মিলে ঠিক করে নিলেন যে আমার ছেলে সুদামা তো দেখতে দেখতে বড় হচ্ছে, তাই আমার ছেলের বিবাহটা দিয়ে দেব। অন্ততপক্ষে আমরা যদি কোনোদিন মরেও যাই তাহলে অন্তত বৌমার মুখটা তো দেখে মরতে পারলাম। এই বলে তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে একটা মেয়ের সঙ্গে যোগাযোগ করে সুদামার বিবাহ দিয়ে দিলেন। যে মেয়েটির সঙ্গে সুদামার বিবাহ হলো সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। খুব ভালো বিবাহ হয়েছে, বেশ কিছুদিন কাটলো, কটা মাস কাটলো, কিন্তু মা বিবাহের মাত্র কটা মাস পরে সুদামার মা আর বাবা এক এক করে মৃত্যুবরণ করল। সুদামার মা হারিয়ে গেল, সুদামার বাবা হারিয়ে গেল। মা বাবা দুজনকে যখন হারিয়ে ফেলেছে সুদামা, মাত্র মা বাবাকে হারানোর কয়েকটা বছর পরে সুদামার বাবা যে বাড়িটা তৈরি করে দিয়ে গেছিল সেই বাড়িটাকে বিক্রি করে দিলেন। সুদামার যে জমি জায়গা ছিল সেই জমি জায়গা বিক্রি করে দিল। সুদামার যে সোনাদানা গয়নাকাটি ছিল সেইগুলো পর্যন্ত বিক্রি করে দিল। সুদামা নিঃস্ব হয়ে তাল পাতার একটা কুড়ে ঘর তৈরি করে সেই কুড়ে ঘরের মধ্যে খড়ের চাল তৈরি করে কুচেলা দেবীকে কুড়ে ঘরে রেখে দেয়। ওমা, সুদামার সবকিছু ধুলিস্বাদ হয়ে গিয়ে একেবারে পথের ভিখারি হয়ে গেল। আর সেই কুড়ে ঘরের মধ্যে ঘরটা কেমন করে তৈরি? তাল পাতা দিয়ে ঘেরা, খড় দিয়ে ছাউনি করা, বাঁশের জানালা, বাঁশের দরজা। কিন্তু কুচেলা দেবী স্বামীকে এত ভালোবাসে, কোনোদিন অভাবের দৃষ্টিতে কোনোদিন স্বামীর দিকে তাকায় না। কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটায়, কোনোদিন স্বামীকে বলে না যে আমার কষ্ট হচ্ছে। বাটিতে করে মুড়ি খেয়ে জল খেয়ে রাত কাটায়, কোনোদিন স্বামীকে বলে না যে আমি কষ্ট পেয়েছি, কোনোদিন কিচ্ছু বলে না। বরং প্রায় দিন স্বামীকে বলে, স্বামী এই তাল পাতার কুড়ে ঘর, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, এর জন্য আপনি কষ্ট পাবেন না। আমি না একটা কথা বলি, আপনার পবিত্র ভালোবাসা যদি আমি পাই, আমি তাল পাতার কুড়ে ঘরকে আমি আমার রাজপ্রাসাদের মতন সাজাবো, আমি কষ্ট পাবো না। স্বামী আপনি কিছু মনে করবেন না, আপনি কিছু মনে করবেন না। আমি তাল পাতার কুড়ে ঘরকে আমি আমার নিজের রাজপ্রাসাদ বলে মনে করব। আপনি শুধু ভালোবাসা দিয়ে যান, আমি পতিব্রতা নারী হয়ে আপনার চরণে থাকবো। একটা জিনিস দেখবেন, যারা পতিব্রতা নারী হয় তারা স্বামীর মুখেও কথা বলে না, স্বামীর অভাবের সংসারকে কোনোদিন অভাব বলে মনে করেন না। কুচেলা দেবী একটা জিনিস খুব মানে, কুচেলা দেবী স্বামীকে শুধু একটা কথাই বলে, স্বামী সংসারে অভাব থাক না, শান্তি যদি সংসারে থাকে না, অভাব কিচ্ছু এসে যাবে না। ওমা, প্রত্যেক দিন এইভাবে দিন কাটায়। আর সকাল বেলায় সুদামা মন প্রাণ দিয়ে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামের বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়। আর স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। কৃষ্ণ। আচ্ছা
আচ্ছা মায়েরা একটা কথা বলি, অভাব থাকা ভালো, অসুবিধে নেই, কিন্তু এইরকম অভাবটা ভালো কি? রাত দিন শুধু কৃষ্ণ নামেই মন দিয়ে দিয়েছেন, কিন্তু একটা বারও কি স্ত্রীর দিকে তাকিয়ে দেখার দরকার নেই? একদিনকে কুচেলা দেবী একটুখানি স্বামীর ওপরে রেগে উঠেছিলেন। যে কুচেলা দেবী কোনোদিন স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলেননি, আজকে সেই কুচেলা দেবী স্বামীর চোখে চোখ রেখে কাঁদতে কাঁদতে একটা কথা বলে দিলেন। আসলে কুচেলা দেবী যে শাড়িটা পরে, সেই শাড়ির শত জায়গায় ছিদ্র হয়ে গেছিল। মানে একটা মিনিমাম যে শাড়ি ভালোর দরকার, সেটা কিন্তু সুদামার ওই নামে নামে চলতে 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 স্ত্রীর শাড়ির কথাটা ভুলেই গেছে, অভাবের সংসার। কিন্তু মা ছেঁড়া শাড়ি পরে, একটা মা জননী দেখবেন সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু সংসারের কোনোদিন যদি মনে হয় যে এক বাটি ফ্যান খেয়ে রাত কাটাবে, পারলে মায়েরা কিন্তু পারেন। নারীদের এইটুকু ক্ষমতা অন্তত ভগবান দিয়েছেন, হাজার অভাবকে দাঁতে দাঁত চেপে সহ্য করে দেবেন, কিন্তু কোনোদিন লজ্জা ঢাকার জন্য কাপড়টা যদি ছিদ্র হয়ে যায়, তখন কিন্তু কোনো মায়ের মস্তিষ্ক ঠিক কাজ করে না। এই যে আপনারা মায়েরা এখানে বসে আছেন, দেখবেন লজ্জা নিবারণের কাপড় যদি ছিঁড়ে যায়, স্বামী যদি সেইটুকু না দিতে পারে, তখন কিন্তু নারীর মস্তিষ্ক ঠিক থাকে না। আজকে কুচেলা দেবী সকালবেলায় ছেঁড়া শাড়ি পরে অঙ্গের এই দিকটা ঢাকতে গিয়ে যখন টান দেয়, ওই দিকটা সরে যায়, আবার ওই দিক ঢাকতে গিয়ে যখন টানে, আবার লজ্জা ঢাকতে পারে না, এদিকটা সরে যায়। রেগে গিয়ে স্বামীর কাছে গিয়ে বলছেন, স্বামী শুনেছি যারা কৃষ্ণ নাম করে তাদের নাকি সংসারে এত অভাব হয় না। তা স্বামী, আমি তো শুনেছি কৃষ্ণ নাকি তোমার প্রাণের বন্ধু। তা আমি বলি কি, একটুখানি কষ্ট করে তোমার ওই প্রাণের বন্ধুর কাছে গিয়ে একটু হাত পেতে বলো না এই সংসারের অভাবের কথা, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। স্বামী যখনই এই কথাটা বলে দিয়েছেন, সুদামার মাথায় লাগলো। সুদামা পিছন দিকে ঘুরে দেখছে কুচেলা দেবী কাঁদছে আর এই কথাটা বলছে। সুদামা কুচেলার হাতটা ধরে বলছে, কুচেলা কুচেলা শোনো, যে ভাই কানাইয়ের মুখের এঁঠো খেতে গিয়ে আমার গায়ের গয়নাগুলো তাকে খুলে দিই, আর আজকে আমি সেই ভাই কানাইয়ের কাছে অভাব জ্বালা যন্ত্রণার জন্য হাত পেতে আমি দাঁড়াবো? শোনো কুচেলা, আমি না খেতে পেয়ে যদি মরেও যায়, আমি আমার ভাই কানাইকে কোনোদিন অভাবের কথা আমি বলবো না। তুমি যাই বলো কুচেলা, আমি মরে গেলেও এটা কোনোদিন পারবো না। এবার একটা কথা বলি মা, যারা স্বামীকে সত্যিকারের ভালোবাসে না, হয়তো সংসারের অনেক অভাব অনটনের পড়ে গিয়ে হয়তো একটা বাজে কথা স্বামীকে বলে দেয়, কিন্তু খেয়াল করে দেখবেন, স্বামীকে যদি সত্যিকারের ভালো কেউ বসে থাকেন, স্বামীর চোখে যদি এক ফোঁটা জল কোনোদিন ধরে, স্ত্রী কিন্তু 100 ফোঁটা চোখের জলে স্বামীর কাছে দাঁড়িয়ে কেঁদে ওঠে। যখন দেখলো সুদামা কেঁদে উঠেছে, কুচেলা দেবীর সঙ্গে সঙ্গে প্রাণ টলে গেল। সঙ্গে সঙ্গে সুদামার চোখের জলটা মুছিয়ে দিয়ে না কথাটাকে ঘুরিয়ে দিয়েছে, স্বামী আপনি কিছু মনে করবেন না। না 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 না, আসলে না, আসলে আমি 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 আসলে ওইভাবে বলতে চাইছিলাম না, আপনি কষ্ট পাবেন না স্বামী, আপনি কষ্ট পাবেন না। আমি আসলে আপনাকে এটাই বলতে চাইছিলাম যে আপনি না বহু বছর হয়ে গেল আপনার ভাই কানাইকে কাছ থেকে দেখেননি, সেই জন্য আপনার অন্তরটা খুব চঞ্চল হয়ে উঠেছে। আমি তো আপনার কাছে কাছেই থাকছি, আমি দেখছি আপনি খুব অস্থির হয়ে উঠেছেন, সেই জন্য আমি শুধু ঘুরিয়ে একটু বলতে চাইছিলাম যে আপনার ভাই কানাইকে শুধু একবার দেখে চলে আসুন। না 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 না, আপনাকে অভাবের কথা বলতে হবে না। আপনার ভাই কানাই যদি প্রশ্ন করে যে আমরা কেমন আছি, আপনি বলবেন আমরা খুব ভালো আছি, আমাদের কোনো অভাব নেই, আপনি কিচ্ছু বলবেন না, আপনি শুধু দেখা করে চলে আসুন। সুদামা তখন বলছেন, কুচেলা হ্যাঁ, এইটা তুমি একটা খুব ভালো কথা বলেছ,
আমি ওই 3-4টে দিন আমি দেখছি মাঝরাত্রিতে আমার হঠাৎ ঘুম ভেঙে গিয়ে আমার বুকের ভেতরটা যেন কিরকম একটা খা খা করে উঠছে। স্বামী কবে যাবেন? যাবো তো, কিন্তু আবার কিন্তু কি, আবার কিন্তু কি, আপনি চলে যান। তখন সুদামা বলছে, কুচিলা শোনো, ঘন ঘন যদি কারোর বাড়িতে কোনো আত্মীয় স্বজন যায়, কোনো কিছুই হাতে করে নিয়ে যেতে লাগবে না, কিন্তু 10 বছর ছাড়া 20 বছর ছাড়া যদি কোনো আত্মীয় কারোর বাড়িতে গিয়ে দাঁড়ায়, কুচেলা তুমি ভেবে দেখো তো, কোনো কিছু হাতে করে না নিয়ে গেলে ভদ্রতা থাকে কি? তাই কুচেলা তুমি একটা কাজ করো, আমি যাব, আমার ভাইকানের কাছে যাব, তুমি যদি একটু কষ্ট করে যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়ন, যদি কিছু, তাই গৌর হরি হরি বল, আমায় পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়ন, তবে সে করিতে পারে দ্বারকায় গমন। কুচেলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কুচেলা তবে সে করিতে পারে দ্বারকায় গমন। কুচেলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আচ্ছা স্বামী, যদি কিছু এনে দিতে পারো, উপায়ন মানে তো উপহার। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু আমার ভাই কানের জন্য একটু উপহার এনে দিতে পারো, যা কিছু যা কিছু যা কিছু কিছু একটা। কুচেলা দেবী বলছেন, আসতে বাজাও। কুচেলা দেবী বলছেন, আচ্ছা স্বামী, আপনি যে ঘরে থাকেন আমিও তো সেই ঘরে থাকি, আপনি যা খান আমিও তো তাই খাই, তা আমি কি এমন একটা জিনিস এনে দেব যেটা আপনি ভাইকানের কাছে নিয়ে যাবেন, ভাইকানের খুশি হবে? আমি কি নিয়ে এসে দেবো স্বামী? তখন সুদামা বলছে, কুচেলা আমার ভাইকানাই কিরকম জানো, তাকে ভালোবাসা দিয়ে যেটুকুই তুমি জিনিস ধরাও না কেন, সে হাসি মুখে সেটা বুকে টেনে নেয়। তুমি যা কিছু দিতে পারো দাও, আমি সেটাই নিয়ে ভাইকানের কাছে যাব। তখন কুচেলা দেবী কিছুক্ষণ চিন্তা করে হাত জোড় করে বললেন, স্বামী তাহলে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না, আপনি প্রত্যেক দিন সকালবেলায় গ্রামে বেরিয়ে যান ভিক্ষার জন্য। কেন যান? আমাদের 2 মানুষের পেট চালানোর জন্য। আজকে আপনি ঘর থেকে বেরোবেন না, আপনি ঘরে থাকুন, আজকে আমি যাব, আজকে আমি লোকের ধারে ধারে ভিক্ষার আঁচল পাতবো, লোকের সামনে আঁচল পেতে দাঁড়াবো, যে যেটা দেবে সেটাই আপনার কাছে দেব, আপনি সেটা নিয়েই ভাইকানের কাছে যাবেন। তাই আজকে আমি ভিক্ষায় বেরোবো। এইবার কুচেলা দেবী নিজের মান সম্মান ভুলে গিয়ে ভিক্ষায় বেরোলো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কুচেলা দেবী স্বয়ং ভিক্ষায় বেরিয়েছেন কৃষ্ণ সেবার জন্য। যেমন আজকে কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন কৃষ্ণকে সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে, তাই কুচেলা দেবীর ভাবে ভাবিত হয়ে আজকে আপনাদের এই কমিটির এখানকার যারা মায়েরা রয়েছেন, ওনারা সেইভাবে ভাবিত হয়ে আপনাদের দ্বারে যাবে। আপনারা সেই সুদামার স্ত্রী কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছে যেভাবে, সেই ভাব লক্ষ্য করে আপনারা ওনাদের হাতে একটু ভিক্ষা দিয়ে দেবেন, যে ভিক্ষার সম্পত্তি দিয়ে আজকে কৃষ্ণের কাছে সেবা যাবে, কৃষ্ণের কাছে ডালা যাবে, এই উদ্দেশ্যে আজকে মায়েরা বেরিয়ে যাচ্ছে, ওনাদের হাতে ভিক্ষা দেবেন। আজকে কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন। হোমা কেমন করে? কুচেলা দেবী একটা ভিক্ষার আঁচল ধরেছে আর পাড়ায় গিয়ে গিয়ে বলছেন, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা
দাও আমায়। আজকে সমস্ত ভিক্ষা ওনার আঁচলেই দেবেন। আমি গান গাইছি বলে যেন কেউ ভুল করে আমাকে দেবেন না, আমার কাছে আসার দরকার নেই, ওনার কাছেই দেবেন। যারা বেরিয়েছেন মায়েরা বাবারা ওনার কাছে দেবেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, 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 ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন সুদামার স্ত্রী কুচেলা দেবী দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বেরিয়েছে, বাড়ি থেকে বেশ কয়েকজন মানুষ বেরিয়ে এসে বলছে, ও বউটা, হ্যাঁ গো তোমার স্বামী আজকে ভিক্ষায় আসেনি, মানে তোমার স্বামীর কি শরীর খারাপ? তখন সুদামা স্ত্রী কুচেলা দেবী বলছেন, না গো আমার স্বামীর শরীর খারাপ নয়, আমার স্বামী যে রোজ ভিক্ষা করে এটা আমাদের দুইজনের সংসার চালানোর জন্য, আর আজকে আমি যে তোমাদের কাছে এসেছি তোমরা যা কিছু দেবে রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। এবার পশ্চিম দিকের পাড়ায় ভিক্ষায় বেরিয়েছিলেন, কেউ ভিক্ষা দেয় না। সুদামা স্ত্রীকে দেখতে পেয়ে সবাই ধমক দিয়ে কথা বলছেন। পশ্চিম দিকে যতগুলো বাড়ি ছিল সবাই রেগে গিয়ে বলছে, এই যে বউটা শোনো, ভালো করে কথা শোনো, কান খুলে শুনে না, তোমার স্বামী বলেছে মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তা মিথ্যে কথা না যদি বলো, অন্যায়ের সঙ্গে আপোষ যদি না করো, এত যদি ধোয়া তুলসী পাতা হয়ে থাকো, তা না খেতে পেয়ে মরো না, তো ভিক্ষায় বেরিয়েছো কেন? যাও বেরিয়ে যাও, এখানে ভিক্ষা হবে না, যাও সেদিকে যাও। পাড়ার কেউ ভিক্ষা দিল না। পশ্চিম দিকের এক বৈষ্ণবী মা ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে বলছে, ওরে তোরা সুদামাকে ওইভাবে বলিস না, সুদামা ব্যক্তিটা এমন ব্যক্তি জীবনে শুধু মিথ্যে কথা বলে না বলেই তাকে ভিক্ষা করতে হচ্ছে। ও যদি মিথ্যে বলতো ও রাতারাতি রাজা হয়ে যেত। তা কাজেই তোরা যা বলিস বল রে বাবা, আমি বরং ভিক্ষা দিয়ে দিই। এই বলে পশ্চিম দিকে যতগুলো বাড়ি ছিল কেউ ভিক্ষা দিল না। একজন বৈষ্ণবী মা এসে এক মুঠো চিঁড়ে ভিক্ষা দিয়ে দিলেন। দক্ষিণ দিকের পাড়ায় সেখানেও কেউ দিল না, একজন এক মুঠো চিঁড়ে ভিক্ষা দিলেন। চার পাড়া থেকে চারজন মা জননী চার মুঠো চিড়ে নিয়ে সুদামার স্ত্রী কুচেলা দেবীর আঁচলটাকে ভরিয়ে দিলেন। তত্ত্বের দিকে বলছে মায়েরা, এই যে পশ্চিম পাড়া বা উত্তর বা দক্ষিণ বা পূর্ব পাড়ায় কেউ যদি ভিক্ষা মূলেও না দিত, শাস্ত্রে বলছে পশ্চিম দিকে যত পাড়া, যত গ্রাম, যত জেলা, যত দেশ সব ভিখারি হয়ে যেত। তত্ত্ব শিক্ষায় কি দিচ্ছে? তত্ত্বের দিকে একটা কথা বলছেন যে একটা গ্রামের মধ্যে, একটা পাড়ার মধ্যে, একটা রাজ্যের মধ্যে, একটা দেশের মধ্যে সবাই যদি কাপুরুষ হয়ে বসে থাকে,
একটা যদি মহাপুরুষ ওই দেশে জন্ম নেয় তার জন্য দেশটা উদ্ধার হয়ে যায়। হরি বল, হরি বল। তেমনি বলছেন, চার পাড়ার চার বৈষ্ণবী মায়ের চার মুঠো ভিক্ষা চার পাড়াকে ধন্য করে দিল। তাই সেই চার মুঠো ভিক্ষা নিয়ে আজকে সুদামা স্ত্রী কুচেলা দেবী বাড়িতে এসে সুদামার কাছে দাঁড়িয়েছেন, আর সুদামাকে বলছেন, স্বামী এই চার মুঠো ছিঁড়ে নিয়ে আপনি আপনার ভাই কানাইয়ের কাছে চলে যান। সুদামা বলছেন, কুচেলা শোনো না, এই যে তুমি আজকে চার মুঠো চিড়ে নিয়ে এসেছো, আমরা না দুজনে কেউ কিচ্ছু খাবো না, আজকে আমরা দুইজনেই অনাহারে থাকবো। আর যতটুকু চার মুঠো চিড়ে নিয়ে এসেছো এগুলো আমি এই পুটলি তৈরি করলাম, এই পুটলি তৈরি করে আমি আমার ভাই কানাইয়ের কাছে নিয়ে যাব। এই বলে চার মুঠো চিড়ে নিয়ে লোক দেখতে পেলে কে কি বলবে ভেবে বগল দাবাই করে লুকিয়ে নিয়ে সুদামা চলল ভাই কানাইয়ের কাছে। স্ত্রীকে বলে গেলেন, কুচেলা তুমি কয়েকটা দিন শুধু অপেক্ষা করো, আমি ভাই কানাইয়ের সঙ্গে দেখা করে তাকে চার মুঠো চিড়ে দিয়ে তার সঙ্গে কথা বলে আমি বাড়ি আসবো, তুমি থাকো, আমি ঠিক সময় চলে আসবো। কুচেলা দেবীকে তালপাতার উপরে ঘরে রেখে দিয়ে সুদামা বেরিয়ে যাচ্ছেন। হরে কানাই রে কোথায় আমার ভাই কানাইয়া, একবার দেখা দে রে ভাই, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, তোর বিরহে পরাণ আমার, তোর বিরহে পরাণ আমার, তোর বিরহে পরাণ আমার, তোর বিরহে পরাণ আমার, চলে যেতে চায়, দেখা দে আমার বলে কোথায় আমার, হরি 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 বল, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। রিভাব দিতে হবে না, রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা অসুবিধা হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন সুদামা চলেছে স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে সোজা ভাই কানাইয়ের কাছে, এবার ভাই কানাইয়ের কাছে যাচ্ছে সুদামা কোন ভাবে শোনেন। আজকে যাকে আপনারা সুদামা নামে চেনেন, এই সুদামা পূর্বজন্মে কে ছিলেন একটু সেইটা পরিষ্কার করে দিই। সুদামার পূর্বজন্ম আমি সেই সত্যযুগ থেকে একটুখানি পরিষ্কার করে বলছি। সত্যযুগে চার নারায়ণ ছিলেন মায়েরা, চার নারায়ণ। আমরা ভাবি যে নারায়ণ ঠাকুর একজন, তা নয়, নারায়ণ হচ্ছে চারজন। সত্যযুগে বৈকুণ্ঠ ধামে চারটে নারায়ণ ছিলেন, চারজনকেই দেখতে একই রকমের, চারজনেরই হাতে শঙ্খচক্র গদা পদ্ম, চারজনেরই চারটে হাত, চারজনকেই নারায়ণ বলে, চারজনকেই বিষ্ণু বলেন, শুধু নামগুলো ছিল তাদের একটু আলাদা আলাদা। একজনের নাম হচ্ছে বাসুদেব, একজনের নাম শঙ্কর্ষণ, আর একজনের নাম প্রদ্যুম্ন, আর একজনের নাম হচ্ছে অনিরুদ্ধ। এইবার শোনেন, এই যে চার নারায়ণ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এবার এই চারা না, রিভাবটা কমিয়ে দিতে বলছি, রিভাব দিতে হবে না বলছি। এবার এই চার নারায়ণ যখন ত্রেতা যুগে চার ভাই হয়ে গেল, শুনুন, চার নারায়ণ ত্রেতা যুগে চার ভাই, বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন।
এইবার শুনুন, এই যে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনিই হলেন ভরত। এই ভরতের মতন ভাই পাওয়া, আমার মনে হয় কোনো দাদা যদি ভাই পায়, যতই ভালো ভাই হোক না কেন, ভরতের মতো ভাই পাওয়া, আসতে বাজারে রাম বাবা কথাগুলো শোনার মতন করে, ভরতের মতো ভাই পাওয়া, গ্যাপে 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 ভরতের মতো ভাই পাওয়া খুব, মানে কোটি জন্মের সাধনা থাকলে তবে একটা ভরতের মতো ভাই পাওয়া যায়। রামচন্দ্রের যখন বনবাস হয়েছিল 14 বছরের জন্য, সেদিন কিন্তু ভরত বাড়িতে ছিল না। ভরত সেদিন মামার বাড়িতে ছিলেন। ভরত যদি বাড়িতে থাকতো রামের বনবাস হবে, কারোর ক্ষমতাই ছিল না রামের বনবাস হবে। ভরত মামার বাড়িতে গেছিলেন, এত কাণ্ড ঘটে গেছে। রাম চলে গেল, তার সঙ্গে সীতা দেবী চলে গেল, লক্ষণ চলে গেল, মায়েরা। আর সেই রামের বিরহে রাজা দশরথের মৃত্যু হলো। সেই মৃত্যু সংবাদ গিয়ে পৌঁছালো ভরতের কাছে। এবার ভরত যখন বাড়িতে এসে দেখছে বাবা মরে আছে, পাশে কই দাদা রাম নেই, লক্ষণ নেই, সীতা দেবী নেই, কেউ নেই, সবাই ভরতের কানে 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 শুনিয়ে দিলেন, ভরত, দাদার বনবাস হয়েছে তোমার এই মায়ের জন্য। তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার মায়ের সম্পর্কে সব জানো। যখন মা কৈকেয়ীর সম্পর্কে জানতে পারল ভরত, তখন ভরত মা কৈকেয়ীকে বললেন, মা, তোমার মতন সৎ মা যেন এ জগতে কারণ না হয়। শোনো মা, রামচন্দ্র হচ্ছে আমার দাদা, সে রাজা হবে, আমি তার ভাই ভরত, আমি কত আনন্দের দিন গুনব। আর তুমি কায়দা করে, চক্রান্ত করে তুমি দাদাকে বনে পাঠিয়ে দিয়েছো, ভেবেছো আমি রাজা হয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব? এটা হবে না। আমি তোমার মনের আশা পূর্ণ করব না, আমি জোর করে দাদাকে নিয়ে রাজা করাবই। হেই বলে মায়েরা, ভরত মায়ের উপরে এত বিষ হয়ে উঠেছিল, ছুটে গিয়ে রামকে রাজা করাবে বলে ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে যখন রামচন্দ্রকে দেখতে পেলেন, তখন ভরত সেইখানে রামের চরণ ধরে বললেন, দাদা চলো, তুমি বাড়িতে চলো, তুমিই রাজা হবে, চলো। এবার ভরত যা বলার বলল। শেষকালে ভরতের হাত দুটো ধরে দাদা রাম বলছে, ভাই কাছে আয়, কাছে আয়, শোন একটা কথা বলি, আমি তোর দাদা, তুই আমার ভাই। আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি 14 বৎসরের নিচে আমি বাড়ি যাব না। তাই ভাই রে, তোর যদি মনে হয় যে তুই রাজা হবি না, তা হবি না, কিন্তু আমাকে যাবার অনুরোধ করিস না, আমি যেতে পারবো না, তুই ফিরে চলে যা। তখন ভরত কাঁদতে কাঁদতে দাদার চরণ ধরে বলেছিল, দাদা, তোমার সত্য তোমার কাছেই থাক, আমার ধর্ম আমার কাছে থাক, শুধু তোমার ওই পাদুকা দুটি আমার মাথায় দাও, আমি বাড়িতে গিয়ে রাজত্ব শাসন করার জন্য আমি সিংহাসনে তোমার পাদুকা দুটি সাজিয়ে পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে রাজত্ব শাসন করব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যাকে দেখলেন ভরত, যিনি দাদা রামের ভাই, সেই ভরত হচ্ছে আজকে দাপর যুগের কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। তাই আজকে সেই সুদামা চলেছেন কৃষ্ণের কাছে, ভরতের ভাবে ভাবিত হয়ে চলেছেন। কোথায় আমার, গানের সময় হালকা করে, ভাই কানাইয়া দেখা দে রে ভাই, আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই। কানাই রে, কানাই রে, দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মন বাসি।
হাসি, রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মগন বাসি, দেখবো রে তোর মধুর হাসি, হরি বল। শুনবো রে তোর মগন বাসি। আর কথা কইব প্রেম প্রকাশে, কথা কইব প্রেম প্রকাশী, আর কথা কইব প্রেম প্রকাশে, কথা কইব প্রেম প্রকাশী। আমার প্রাণ জোড়াবে ভাই, দেখা দে আমায়, বলি কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। মাইরা আজকে সুদামা কাঁদতে কাঁদতে 4 মুঠো চিড়ে, মানে শোনেন 4 মুঠো চিড়ে মানে সে আর কতটুকু চিড়ে হবে। 4 মুঠো চিড়ে কিনে যখন পুটলি তৈরি করেছে, সেটা একবারে ছোট্ট একটা চিড়ের পুটলি। তাও সে রাস্তা দিয়ে যেতে যেতে যদি লোক দেখতে পায়, কেউ যদি প্রশ্ন করে যে ওই পুটলির মধ্যে কি আছে, সেটা বলাও কিন্তু খুব দুঃখের বিষয়। গরিব মানুষ হলে আত্মীয় বাড়িতে গেলে 1000 বার চিন্তা করতে হয় যে কি নিয়ে যাব, নিয়ে গেলে তবে তাদের মন জয় হবে। তাই 4 মুঠো চিড়ে নিয়ে যখন পুটলি তৈরি করেছে, দেখলো লুকিয়ে নিয়ে যেতে হবে, এই বলে বগল দাবায় লুকিয়ে আর হাতটা চাপা দিয়ে এবার রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে 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 দ্বারকার একেবারে রাজপ্রাসাদের দরজার কাছে। ও মায়েরা, দরজার কাছে যেই সুদামা দাঁড়িয়েছে, সুদামা তো পথের ভিখারি, যে জামা কাপড়টি পরে রয়েছে ধুলো ময়লা নোংরা ছেঁড়া, তাকে দেখলে ভক্তিই হচ্ছে না। সুদামা গিয়ে দরজার সামনে যেই দাঁড়িয়েছে, 2 জন দারোয়ানের মধ্যে একজন দারোয়ান এগিয়ে এসে বলছেন, এই ভিখারি, কোথায় যাচ্ছ? আমি? হ্যাঁ তুমি, কোথায় যাবে? বাইরে এসো। সুদামা বলছে, আমি কোথায় যাচ্ছি জানো? শোনো, তোমাদের এই যে এত বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের ভেতরে যে রাজা কৃষ্ণ, ওই কৃষ্ণ হচ্ছে আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, ওই কৃষ্ণ হচ্ছে আমার বন্ধু। একটা কাজ করো, তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা তো 2 জন রয়েছো, একজন আমার কাছে থাকো, আমাকে পাহারা দাও, আর আরেকজন বন্ধু তোমরা গুটি গুটি পায়ে একজন গিয়ে তোমাদের ওই কৃষ্ণকে গিয়ে শুধু বলো, কিচ্ছু বলতে হবে না, শুধু কানে কানে গিয়ে বলবে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিচ্ছু বলতে লাগবে না। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি 1 পাও আগাবো না, তোমাদের কৃষ্ণকে শুধু বলো ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিছু বলতে লাগবে না। সঙ্গে সঙ্গে একজন দারোয়ান সুদামার কাছে দাঁড়িয়ে রইলেন, আর একজন দারোয়ান গুটি গুটি পায়ে গিয়ে কৃষ্ণ রাজপ্রাসাদে বসেছিলেন সোনার সিংহাসনে, আর দারোয়ান গিয়ে হাত জোড় করে বললেন, মহারাজ, ও মহারাজ। কে? মহারাজ, এই আমি বলছি কি, ওই দরজার সামনে না একজন ভিখারি এসেছেন, আর উনি বললেন উনি নাকি আপনার ওই ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু? হ্যাঁ, উনি বললেন উনি নাকি ছোটবেলার বন্ধু। তা কি নাম বলেছে? নাম বললো ওই সুদামা। সুদামা কনকে পজঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। হরি বল। কৃষ্ণ আসিল বসিয়া, কনকে কাতলে কৃষ্ণ আসিল বসিয়া, কনকে কাতলে কৃষ্ণ আসিল বসিয়া। তাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। হরি বল। তাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, তাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, তাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। আর ধে ধে চলেছে, 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 ধে ধে চলেছে। সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, ওই সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে।
হালকা রূপটা রাখবে, হালকা হালকা করে। সুদামা, এই সুদামা, হ্যাঁ রে বাবা, এই এতগুলো বছর পরে তুই আমার কথা মনে করলি বাবা? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এইখানে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে চল, ভেতরে চল। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, 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 লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে। তাহাতে বসায় করি কত না যতনে, বসাইয়া করি কত না যতনে, বলে তাহাতে বসায় করি কত না যতনে, তাহাতে বসাইয়া করি কত না যতনে। আই আই বসি রে, আয় আয় বসি রে, আই আই বসি রে, আয় আয় বসি রে, ওরে প্রাণের সুদামা আই আই বসি রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে। সুদামা, হ্যাঁ সুদামা, এই যে সিংহাসনটা না, এটা আমার সিংহাসন নয়, এটা তোর সিংহাসন। তুই বস, হাত পা ছড়িয়ে বস, ওইভাবে লজ্জা করে বসিস না। আসলে মায়েরা, যে ছেলেটা আসতে, যে ছেলেটা পথের ভিখারি, সোনার সিংহাসন বসা তো দূরের কথা, সে চোখেই কোনোদিন দেখেননি। আর তাকে যদি জোর করে গিয়ে সোনার সিংহাসনে ঢুকে বসায়, সে তো হাত পা গুটিয়ে বসবে। তা সুদামা একেবারে জড়সড় পাকিয়ে বসেছে। এবার সুদামা যেই জড়সড় পাকিয়ে বসছে, কৃষ্ণ বলছে, এই সুদামা, আরে আরে তুই এইভাবে লজ্জা পাচ্ছিস কেন? তুই কি জানিস এই সিংহাসনটা তোরই সিংহাসন? এইভাবে কষ্ট পাস না, কষ্ট পাস না, ওঠ, উঠে বস, উঠে বস, হাত পা এইভাবে গুটি ভালো করে ছড়িয়ে পা মিলে বস। এই বলে সুদামাকে বসিয়ে দিয়ে, এইবার দেখুন মায়েরা, সোনার সিংহাসনে সুদামাকে বসিয়ে দিয়ে এবার কৃষ্ণ কোথায় বসলেন? কৃষ্ণ বসলো সুদামার ঠিক পায়ের কাছে। পায়ের কাছে বসে এবার কৃষ্ণ কি করলেন দেখুন। কৃষ্ণের স্ত্রীর নাম হলো রুক্মিণী। কৃষ্ণ সুদামার পায়ের কাছে দুম করে বসে পড়ল, মাটিতেই বসে পড়লেন। মাটিতে বসে কৃষ্ণ তার স্ত্রীর নাম ধরে ডাকলেন, রুক্মিণী, ও রুক্মিণী, শোনো, একটা সোনার বড় দেখে থালা নিয়ে আসবে তো। আর হ্যাঁ, খুব ভালো কথা, একটা সোনার কলসি নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্রই আমার সোনার থালাটি মাটিতে রেখে, সোনার থালাটি মাটিতে রেখে, হালকারিবা, সোনার থালাটি মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণ রেখে সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার, এই যে সোনার কলসিতে জল নিয়ে গোবিন্দ আমার কি করলেন? সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল, চরণ দুটি ধোয়াতে লাগিল, আর সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল, আমারি চরণ দুটি ধোয়াতে লাগিল। আর ভক্তি ভরে, সেই ভক্তি ভরে চরণে জল। সুদামা হলো একটা রাস্তার ভিখারি, আর কৃষ্ণ হলো রাজা। কৃষ্ণ রাজা হওয়ার সত্ত্বেও সুদামার পায়ের কাছে বসে সুদামার পা দুটো সুন্দর করে ধুইয়ে দিয়ে, এবার পা যখন ধোয়ানো হয়ে গেল, সুদামা তখন কাঁদতে কাঁদতে বলছে, এই কানাই, কানাই, তুই রাজা, আমি একজন ভিখারি, রাজা হয়ে তুই আমার পায়ে ধুইয়ে দিচ্ছিস, তুই পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। কৃষ্ণ বলছে, এই সুদামা, শোন একটা কথা বলি,
বন্ধুত্বের সম্পর্কে রাজা ভিখারি কোনো চলে না। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। এখানে কে রাজা আর কে ভিখারি এসব বিচার চলে? তুই চুপটি করে বস, আমি যেটা করছি সেটা শুধু দেখে যা। এবার সুদামাকে জোর করে বসিয়ে দিয়ে সোনার কলসি থেকে এক কলসি জল নিয়ে ঢালছে, আর সুদামার চরণটা ডান হাত দিয়ে কৃষ্ণ, সুদামা তোর পায়ে কত ধুলা লেগেছে রে, তাই গৌর হরি হরি ধুলা লেগেছে রে, তোর পায়ে কত ধুলা, কত ধুলা লেগেছে রে। প্লেন করো প্লেন। ওরে সুদামা তো চরণ কমলে লেগেছে রে, ওরে সুদামা তো চরণ কতই তুলা লেগেছে রে। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল, সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল, আর ভক্তি ভরে সেই চরণ জল পান করিল। হরি হরি বল। ভক্তি পরে চরণ জল কৃষ্ণ পান করিল, আর ভক্তি ভরে সেই চরণ জল কৃষ্ণ পান করিল। ভক্তি পরে চরণ জল কৃষ্ণ পান করিল। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামার দুই পা সুন্দর করে কৃষ্ণ হাতে ধুইয়ে দিলেন। এবার ওই সোনার থালায় যখন দুই চরণ রেখে সুন্দর করে ধুইয়ে দিয়ে এইবার যখন পা ধোয়ানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেই চরণ ধোয়া জল যেই পান করা শুরু করেছে, সুদামার চরণ ধৌত করা জল কৃষ্ণ যখনই পান করা শুরু করলেন, পিছনেই দাঁড়িয়েছিল কৃষ্ণের স্ত্রীগণ, রুক্মিণী সত্যভামাদি সকল স্ত্রীগণ। তাদের মধ্যে রুক্মিণী ছুটে এসে কৃষ্ণের হাতটা ধরল। স্বামী, আপনি সুদামার চরণ ধৌত করা জল পান করছেন? শোনেন, আপনি সুদামার চরণ ধৌত করা জল পান করবেন, তার আগে আমাদের দিকটা একটু ভেবে দেখবেন। আমরা হলাম আপনার সহধর্মিণী, তাই আপনি পান করছেন করুন, কিন্তু যেহেতু আমরা সবাই আপনার স্ত্রী, তাই আমাদের কথা ভেবে একটু চরণামৃত রেখে দিও। রেখে দিও, চরণামৃত রেখে দিও, চরণামৃত রেখে দিও। বলি আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণামৃত রেখে দিও, আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণামৃত রেখে দিও। বলি আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণামৃত রেখে দিও, আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণামৃত রেখে দিও।
রুক্মিণী, সত্যভামা আদি সকল স্ত্রীগণ আজকে সুদামার পা ধোয়া জল অর্থাৎ চরণামৃত সবাই পান করলেন। এইবার সুদামা সিংহাসনে বসে রইলেন, আর কৃষ্ণ বললেন, এই সুদামা, সুদামা, সেই গুরুর গৃহে তুইও লেখাপড়া শিখতে গেলি, আমিও গেলাম। একদিনকে সে আমাদের গুরুদেবের মা, গুরুমা ওই যখন বলল জঙ্গলে শুকনো জ্বালানি কাঠ আনার জন্য, মনে পড়ছে তোর? তুইও গেলি, আমিও গেলাম। আর হঠাৎ করে সেই মেঘ উঠে গেল, বৃষ্টি হলো, বজ্রপাত হলো, শিলাবৃষ্টি হলো, তুই আমাকে বুকের মধ্যে উবুড় করে আগলে রাখলে, মনে পড়ছে? যত শিলাবৃষ্টি হলো তোর গায়ে পড়লো, ডালপালা ভেঙে পড়েছে তোর গায়ে পড়েছে, কিন্তু আমাকে তুই কোনো আঘাত লাগতে দিস না। সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস, কত ভালোবাসিস বল। হঠাৎ বজ্রাঘাত হলো, তুই সঙ্গে সঙ্গে আমাকে আড়াল করে নিলি, মনে পড়ছে? শোন সুদামা, গুরুদেবের কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে যখন আমি বাড়ি চলে এলাম, তুই তো রয়ে গেলি। একটা কথা আমি তোকে জিজ্ঞেস করব, আমি চলে আসার পরে তুই যখন বাড়ি গেলি, গুরুদেবের কাছে দক্ষিণা দিয়েছিলি? শোন সুদামা, গুরুদেবের কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে কেউ যদি গুরুর চরণে সঠিক মূল্য দিতে না পারে, দক্ষিণাটা দিতে না পারে, সেই বিদ্যা বুদ্ধি কোনোদিন শুভ কাজে লাগে না। তা তুই দিয়েছিলি তো? কারণ একটা কথা আমি তোকে বলে দিই এই প্রসঙ্গে, এ জগতে যত মানুষ আছে প্রত্যেকের হচ্ছে তিনটে গুরু, তিনটের বেশি কোনো গুরু নেই। প্রথম গুরু, দ্বিতীয় গুরু আর তৃতীয় গুরু। যে প্রথম গুরুকে সঠিক সম্মান দিতে পারবে আর যে দ্বিতীয় গুরুকে সঠিক সম্মান দিতে পারবে, 3 নম্বর গুরুকে সম্মান না দিতে জানলেও 3 নম্বর গুরু এসে তার সম্মান অর্জন করবেন, তোমাকে সে গ্রহণ করে নেবে। এ জগতে যত মানুষ রয়েছে তার প্রথম গুরু, শুনে নে সুদামা, এই প্রসঙ্গে কিন্তু কৃষ্ণ সুদামাকে শিক্ষা দিয়েছিলেন। কৃষ্ণ সুদামাকে একবারে সামনে দাঁড় করিয়ে বলেছিল, সুদামা শোন, আমি এই কারণের গুরু প্রসঙ্গটা তুললাম, গুরু দক্ষিণা যদি না দিতে পারিস জীবনে কোনোদিন সুখ পাবি না, তুই পণ্ডিত হতে পারবি না। তার কারণটা শুনে নে সুদামা রে, বলি গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, দক্ষিণা দানিলে, গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, যার ঠাই চারিবে ছয় বেদাঙ্গ শিখিলে, ঠাই চারিবে বেদাঙ্গ শিখিলে, আরে যার ঠাই চারিবে ছয় বেদাঙ্গ শিখিলে, চারিবে বেদাঙ্গ শিখিলে। শোন সুদামা শোন, প্রথম গুরু তোর কে? শুধু তোরও নয়, এ জগতে সকলের প্রথম গুরু হচ্ছেন এই যে জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, আরে পিতা মাতা আদি গুরু কহে তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে, আর পিতা মাতা আদি গুরু কহে তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এখানে যারা কীর্তন শুনতে বসেছে আমরা সকলেরই, মানে এই জগতে মানুষ যারা হয়েছে তাদের 3টে করে গুরু আছে।
এক নম্বর গুরু হচ্ছে প্রত্যেকের পিতা মাতাই হচ্ছে শ্রেষ্ঠ গুরু, চরম গুরু, পরম গুরু। যে পিতা মাতাকে শ্রেষ্ঠ গুরুর আসনে বসিয়েছেন, জানবেন এই জগতে তার আলাদা করে কোনো দুঃখ কষ্ট হতে পারে না। কারণ পিতামাতা হচ্ছে জগতের একেবারে শ্রেষ্ঠ গুরু। এটা সাধারণ কোনো মানুষ বলেন না, এটা কৃষ্ণ স্বয়ং বলেছেন সুদামাকে। তাহলে প্রথম গুরু হচ্ছে পিতামাতা। আর দ্বিতীয় গুরু আমাদেরকে, দ্বিতীয় গুরু আছে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে। এই দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যান, দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যান, দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যান। তাহলে প্রথম মায়েরা, প্রথম গুরু পিতামাতা, এটা পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয় গুরু হচ্ছে আমার দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। এবার ওই শিক্ষাগুরুর কাছে কিন্তু প্রত্যেকেরই নাম আসতে পারে। শিক্ষাগুরু আপনার নাচের গুরু হতে পারে, গানের গুরু হতে পারে, পড়াশোনার গুরু হতে পারে, ছবি আঁকার গুরু হতে পারে, খেলাধুলোর গুরু হতে পারে, গান বাজনা, কত কত শিক্ষাগুরু সব হচ্ছে দ্বিতীয় আসনের গুরু। আপনার যত বড় বড়ই গুরু থাকুক না কেন, আপনার এইটা চিন্তা করতে হবে যে আপনার প্রথম গুরুর আসন কিন্তু পিতামাতার, তারপরে তোমার দীক্ষার শিক্ষাগুরু, এরপরে তৃতীয় গুরু। কৃষ্ণ বললেন তৃতীয় গুরু মানুষের কে? তৃতীয়তে গুরু রূপে, এইটা ভগবান কৃষ্ণ বলে দিচ্ছেন যে 3 নম্বর গুরুটাকে, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, আরে অন্তর্যামী রূপে করি উপদেশ দান, অন্তর্যামী রূপে উপদেশ দান, আরে অন্তর্যামী রূপে করি উপদেশ দান, অন্তর্যামী রূপে করি উপদেশ দান। 3 নম্বর গুরু অন্তর্যামী ভগবান। ভগবান স্বয়ং কৃষ্ণ নিজে বলে দিয়েছেন যে প্রথম গুরুকে সম্মান দেয়, যে দ্বিতীয় গুরুদেরকে সম্মান দেয়, অন্তর্যামী ভগবান হয়ে আমি চিরকাল তার অন্তর মাঝে বিরাজ করি। অনেক মানুষ আছে যারা মা বাবাকে সম্মান দেয় না, কিন্তু ভগবানের পুজো করেন, ভগবানকে সম্মান করেন, দীক্ষা গুরুর সম্মান করেন, শিক্ষা গুরুর সম্মান করেন, কিন্তু মাকে শ্রদ্ধা সম্মান করে না। এক্ষেত্রে বলছে অপরাধ হয়ে যাচ্ছে। তুমি কলেজের অধ্যাপককে দেখতে পেলে যে ভক্তিতে প্রণাম করবে, আর প্রাইমারি মাস্টারকে দেখতে পেলে তুমি একটু মুখ ঘুরিয়ে রাখবে, এটা কিন্তু তোমার গুরু অপরাধ হয়ে গেল। শাস্ত্র বলছে কলেজের অধ্যাপক যদি দাঁড়িয়ে থাকে তাকে তুমি যে ভক্তিতে প্রণাম করো, হাই স্কুলের মাস্টারকে দেখলে তুমি যে ভক্তি শ্রদ্ধা সহকারে প্রণাম করো, সেই ছোট্টবেলার প্রাইমারি মাস্টার মশাই যখন দাঁড়িয়ে থাকবে তাকেও তুমি সেই ভক্তিতেই কিন্তু প্রণাম করবে। কারণ প্রত্যেকটা গুরুই কিন্তু তোমার একই আসনের গুরু। তোমার দীক্ষা গুরু আর তোমার শিক্ষা গুরু সকলের সম্মান সমান। এইভাবে যদি তুমি গুরুদের সম্মান বজায় রাখতে পারো, তারপরে যদি তোমার মা বাবার সম্মানটি সঠিকভাবে রাখতে পারো, ভগবান বলছে আমাকে ডাকতে লাগে না। যে এই কয়েকজন গুরুর সম্মান দেয়, আমি অন্তর্যামী ভগবান তার অন্তরে সদাই বিরাজ করি। আর যে এই গুরুগণের সম্মান করেননি, অথচ আমার সেবা করে, আমাকে আরতি করে, আমার চরণে ধূপকাঠি জ্বালায়। শোনেন মা, একটা কথা বলি,
যারা মা বাবাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, সেবা কোনো কিছু না করে ভগবানের চরণে দামি দামি গন্ধ গন্ধ ধূপ জ্বালায়, ওই ধূপের গন্ধ রাস্তার কুকুর ছাগলের নাকে পৌঁছায়, ভগবানের নাকে কোনো দিন যাবে না। যে মায়ের চরণে সেবা করে, জগৎপতি ভগবান তার সেবা নিজে হাত বাড়িয়ে গ্রহণ করেন। এটা কৃষ্ণ বলেছেন। তাই আজকে মাগো যখন এইভাবে সুদামাকে গুরুর কথা শোনালেন, তখন সুদামা বলছেন, কানাই, এই কানাই, তুই কিছু মনে করিস না, তোকে এত কথা বলতে হবে না। শোন না, একটা কথা বলি, তুই যেদিনকে গুরুর কাছ থেকে বিদায় নিলি না, তার পরক্ষণেই আমি গুরুদেবের চরণে দক্ষিণা দিয়েই আমি বাড়ি গেছিলাম। তোকে এত কথা বলতে হবে না, আমি গুরুকে ওই যথাযোগ্য দক্ষিণা দিয়েই আমি বাড়ি এসেছিলাম, সুতরাং তোকে অত চিন্তা করতে হবে না, তুই ভালো থাকলে আমার কল্যাণ। তখন এইবার কৃষ্ণ বলছে, ও আচ্ছা, তাহলে তুই গুরুর সেবা করেছিস, তো গুরু দক্ষিণা দিয়েছিস, বেশ ঠিক আছে। তাহলে এইবার তোকে আসল কথাটা বলি, শোন। একটা কথা তোকে জিজ্ঞেস করবো এবার। হ্যাঁ সুদামা, সুদামা, সবই তো তোর হয়েছে, এবার একটা কথা জিজ্ঞেস করি, তুই আমার প্রাণের বন্ধু, তাই তোকে বলতে সাহস পাচ্ছি, বলবো? বলি, আপন সদৃশী ভারজা কিবা বিভা কইলে, আপন সদৃশী ভারজা কিবা বিভা কইলে, আপন সদৃশী ভারজা কিবা বিভা কইলে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপন সদৃশী ভারজা, আপন মানে একেবারে নিজের, সদৃশী মানে হচ্ছে রীতিনীতি, আর ভারজা মানে হচ্ছে স্ত্রী। মানে কৃষ্ণ সুদামাকে বলছে, এই সুদামা, তোর ওই মানে আমি বলতে চাইছি, তোর মতন করে তুই স্ত্রী পেয়েছিস? সুদামা তখন বলছে, কানাই তুই চিন্তা করিস না, আমার স্ত্রী এতটাই ভালো হয়েছে না, আমি তো তোর কথা ভুলেই গেছিলাম, আমার স্ত্রী বরং তোর কথা মনে করিয়ে দিল, আমি তার কথা মাথায় রেখেই তো আজকে তোর কাছে এসেছি। আমার স্ত্রী খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তোকে চিন্তা করতে হবে না। ও, তাহলে তোর স্ত্রী খুব ভালো ভক্তিমতী হয়েছে? বল, হ্যাঁ আমার স্ত্রী খুব ভক্তিমতী হয়েছে। যাকগে যাক, এবার ঠিক আছে, এবার শোন একটা কথা বলি। হ্যাঁ, যেহেতু তুই প্রাণের বন্ধু, ভালো মনের মতন করে স্ত্রী পেয়েছিস, তা এতগুলো বছর পরে যখন আমার কাছে আসলি, তুই আমার জন্য বৃন্দাবন থেকে কোনো কিছু নিয়ে আসিস রে? যখনই বলেছে বৃন্দাবন থেকে কোনো কিছু নিয়ে আসিস নি, সুদামার মাথায় এলো যে আমি যে 4 মুঠো চিড়ে নিয়ে এসেছি বগলদাবাই করে, এটা তো কৃষ্ণকে মুখ বাড়িয়ে বলার মতন নয়। কারণ 4 মুঠো চিড়ে নিয়ে এসেছি, এটা কি কোনো আনন্দের কথা যে আমি বলবো হ্যাঁ চিড়ে এনেছি? যখনই বলেছে আমার জন্য কিছু আনিসনি, সঙ্গে সঙ্গে সুদামার মাথাটা নিচু হয়ে গেল। আর যেই মাথা নিচু হয়ে গেল, কৃষ্ণ ভাবলো সুদামা বুকে ব্যথা পেয়ে গেল। সুদামা, কৃষ্ণ বলছে, এই সুদামা, 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 আরে শোন 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 শোন, তুই কষ্ট পাস না। আরে বাবা, খাওয়া দাওয়াটা বড় জিনিস, উপহারটাই কি বড় জিনিস? আমি তোকে এমনি রসিকতা করে কথা বললাম, অত কষ্ট পাওয়ার দরকার নেই। মুক্তল, মুক্তল। হ্যাঁ সুদামা, কষ্ট পাস না, ওর ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তুই বন্ধু হোস বলে তোকে কথা বললাম, যাক ছেড়ে দে। আয় আয় আয়, কাছে আয়। আমি বরং তোর সঙ্গে এতক্ষণ কথা বললাম, এখনো তোর সঙ্গে ভালো করে আলিঙ্গন করা হয়নি। আই তো দেখি, ভালো করে দাঁড়া, আমি একটু হাত বাড়িয়ে তোকে আলিঙ্গন করি। যেই বলেছে আলিঙ্গন করি, সুদামা সঙ্গে সঙ্গে ভাবলেন, কৃষ্ণ যদি আমাকে আলিঙ্গন করে, আমারও তো কর্তব্য যে আমিও হাতটা বাড়িয়ে তাকে আলিঙ্গন করি। এবার কৃষ্ণ যদি হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে, আর আমি যদি হাতটা গুটিয়ে থাকি, সেটা তো ভালো লাগবে না। তাহলে আমাকেও হাত বাড়াতে হবে, আর আমাকে হাত বাড়াতে গেলে আমার ওই ছিঁড়ির পুটলিটা পড়ে যাবে। তাই সুদামা একটুখানি চিন্তা করে নিয়ে বলছে, এই কানাই, আমি বলছি কি অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি তো, আমার না আসলে শরীরটা ভালো নয়, তোকে আলিঙ্গন করতে হবে না, তুই এখন এমনি কথা বলছিস, বল মানে? মানে কি?
তুই হাঁটাহাঁটি করে এসেছিস, কষ্ট হয়েছে বলে তোকে আমি আলিঙ্গন করতে পারবো না? হ্যাঁ, আমি জোর করে আলিঙ্গন করব। আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন কইল, হরি বল। শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আরে আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন কইল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। ছিড়ার পুটলি ভূমি পড়িয়া যে গেল, ছিড়ার পুটলি ভূমি পড়িয়া যে গেল, চিড়ার পুটুলি ভূমি পড়িয়া যে গেল। সুদামা, তাই ভাবি যে ছেলে সারা জীবন বেদ পাঠ করে তার আবার ভুল হতে পারে? এই সুদামা, তোর ওই পুটলি থেকে কি পড়লো ওটা? দেখি দেখি দেখি, আমার হাতে দে, হাতে দে। এই বলে কৃষ্ণ যেই পুটলিটা হাতে নিয়েছে, দেখলো পুটলির ভেতরে কিছু যেন একটা লুকানো রয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ পুটলিটাকে খুলল, খুলেই দেখছে চিঁড়ে রয়েছে। সুদামা, এই সুদামা, তুই আমার জন্য এত কথা ভাবিস বল? আমি রাজা হয়েছি এটা তুই জানিস, আর যেহেতু আমি রাজা, লোকে আমাকে দেখতে এলে সবাই দামি দামি মিষ্টি নিয়ে আমায় দেখতে আসে। আর এই সেই দামি দামি মিষ্টি খেতে 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 আমার মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। আর তুই আমার মুখের স্বাদ পাল্টানোর জন্য এত দিকে চিন্তা করে তুই আমার জন্য চিঁড়ে নিয়ে এসেছিস। তুই এত আমার কথা ভাবিস, শুধু চিঁড়ে নয়, তাও আবার শুকনো চিঁড়ে খেতে গেলে আমার মুখে যাতে আঘাত না লাগে, ছড়ে না যায়, কেটে না যায়, সেই চিন্তা করে আবার তুই পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে নরম করে এনেছিস। সুদামা বলে, কানাই রে, সত্যি কথা বলতে কি আমি তো চিঁড়েগুলো ভিজিয়ে আনি নাই। আমার এই 4 মুঠো চিঁড়ে ভিজলো কেমন করে জানো? এ যে ভিক্ষা করা চিঁড়ে, আমার স্ত্রী কুচেলা 4 দ্বারে গিয়ে 4 বাড়ি থেকে 4 মুঠো চিঁড়ে ভিক্ষা পেয়েছিল। এই 4 মুঠো চিঁড়ে আমি তোর কাছে আনার সময় ভাবলাম যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে আমাদের হাতে কেঁপে যেত, যে বদনে ক্ষীরসর ছানাননি মাখন তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, সেই বদনে আমি শুকনো চিঁড়ে কেমন করে দেব? এই কথাগুলি ভাবতে ভাবতে আমার চোখের জলে চিঁড়ে ভিজে গিয়েছে। হরি হরি চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বাদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে
চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন সুদামা কৃষ্ণকে সুন্দর করে বুঝিয়ে বললেন, এই কানাই, আমি সামান্য 4 মুঠো চিড়ে তোর কাছে আনার সময় আমি চারিদিক থেকে চিন্তা করতে করতে আমার এই সম্পূর্ণ চিড়েটা আমার চোখের জল দিয়ে ভেজানো, আমি আলাদা করে জল দিয়ে ভিজাইনি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাত বাড়িয়ে 1 মুঠো চিড়ে মুখে হাতে তুলে নিলেন। সুদামা, হে সুদামা, তাতে তুই দুঃখ করবি না। একটা কথা আমি তোকে বলে রাখি সুদামা, লোকে আমাকে সোনার থালায়, রূপোর থালায়, তামার থালায়, পেতলের থালায় ক্ষীর, সর, ছানা, ননি, মাখন কত কিছু দেয় বটে, কিন্তু রে সুদামা, তোর মতো চোখের জল দিয়ে চিড়ে ভিজে আমায় কেউ কোনোদিন আজ পর্যন্ত দেয় না। তাই আজকে আমি তোর এই 4 মুঠো চিড়ের মধ্য থেকে 1 মুঠো চিড়ে আমি হাতে তুলে নিয়ে আমি মুখে তুলে দিলাম। আর এই ছাদের তলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আগামী কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করা চিড়ে নিয়ে কোনো কিছু দিতে লাগবে না, শুধু মাটির মালসাই যদি চিড়ে, গুড়, বাতাসা সাজিয়ে তাতে 2টি তুলসী পত্র দিয়ে আর চোখের 2 বিন্দু জল শুধু দিতে পারে, সুদামা আমি কথা দিলাম, আমি হাত বাড়িয়ে সেই মালসার চিড়ে, আমি সেই চিড়ের প্রসাদ পাবো রে সুদামা। হরি হরি পাবো রে সুদামা, সেই চিড়ে প্রসাদ আমি পাবো রে। ওই ভিক্ষা করা চিড়ে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই দেখুন, এই যে কলিযুগ, কলিযুগে যদি রাজার বাড়িতেও ভোগ হয়, দেখবেন মহাপ্রভুর ভোগ মানে সেখানে কিন্তু কোনো পেতল বা তামা বা রূপোর কিন্তু থালায় বা প্লেটে দেওয়া হয় না। একমাত্র সেই দাপরের কৃষ্ণ, তিনি সুদামার ওই 4 মুঠো চিড়ের মধ্যে 1 মুঠো চিড়ে তিনি মুখে দিয়েছিলেন আর প্রতিজ্ঞা করেছিলেন যে আগামী কলিযুগে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মাটির মালসায় প্রসাদ সাজায়, আমি তার সেই ভিক্ষা করা চিড়ের প্রসাদ পাব। 1 মুঠো চিড়ে সুদামা পেলেন, কৃষ্ণ পেলেন, আর বাকি 3 মুঠো চিড়ে সুদামার প্রসাদ আজকে কৃষ্ণের 16,108 স্ত্রীগণ সবাই পেলেন, সকলেই চিড়ে প্রসাদ পেলেন। এমনকি নারদ মুনি পর্যন্ত সেই জায়গায় ছুটে এলেন সেই চিড়ে প্রসাদ পাবার জন্য। সেই চিড়ে প্রসাদ নারদ মুনি নিয়ে এত আনন্দ হলো, সুদামার প্রসাদ পেয়ে ছুটে গেল কৈলাস পর্বতের বুকে দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেখা করার জন্য। এবং কৈলাস পর্বতে গিয়ে যখন শিবের কাছে সুদামা নাচছে, তখন শিব ঠাকুর বলছে, কি নারদ, তুমি আজকে সুদামার প্রসাদ পেয়ে নাচানাচি করছো, তুমি আমার জন্য প্রসাদ আনোনি? তখন নারদ মুনি বলছেন, মামা আমি প্রসাদ আনবো কি করে? 4 মুঠো চিড়ে নিয়ে হাজার হাজার মানুষ প্রসাদ পেয়েছে, তাই আমি সেই রাজপ্রাসাদের এক কোণে পড়ে থাকা 1 টুকরো চিড়ে আমি সেইটা কুড়িয়ে মুখে তুলে দিয়েছিলাম, তাই আমি তোমার জন্য প্রসাদ আনতে পারিনি। তখন শিব ঠাকুর বলছে, নারদ, তুই যখন চিড়েটা কুড়াতে গিয়েছিলি তাহলে তো তুই আঙুল দিয়ে কুড়িয়েছিলি, তোর নখ স্পর্শ হয়েছিল, তুই দেখ না নখের কোণে যদি কণা মাত্র লুকিয়ে থাকে, তাই সেই কণা প্রসাদই আমার মুখে দিয়ে দে। তা যখনই এই কথা বললেন, নারদ মুনি ভালো করে নখের দিকে তাকিয়ে দেখলো নখের কোণে কণা মাত্র চিড়ে প্রবেশ করে আছে। সঙ্গে সঙ্গে নারদ নখাগৃহের প্রসাদ শিবের বদনেতে দিল। হরিবল। প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগৃহে প্রসাদ শিবের বদনেতে দিল। আরে তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। হরিবল। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল, তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। আর আনন্দ
ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভোলানাথের মনে 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 সুদামার প্রসাদ পেয়ে হরি বল, মনে সুদামার প্রসাদ পেয়ে, ভোলানাথের ওই মনে সুদামার প্রসাদ পেয়ে, ভোলানাথের মনে সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এবার সুদামার প্রসাদ নারদের নখের কোণে ছিল, সেইখান থেকে নিয়ে যখন ভোলানাথের জিভে স্পর্শ করেছে, ভোলানাথের এত আনন্দ হলো, নারদ মুনি আর ভোলানাথ এবার দুইজনে মিলে নাচানাচি শুরু করে দিয়েছে কৈলাসের বুকে। হোমা, কৈলাস পর্বতের উপরে যখন মামা ভাগ্নে দুজনে মিলে নাচানাচি করছে, দেবী পার্বতী ছুটে এলেন। দেবী পার্বতী ছুটে এসে বলছে, কি নারদ, হে কি স্বামী, এমন সময় কৈলাস পর্বতে তোমরা এইভাবে পাগলের মতো নাচানাচি করছো কেন? তখন সুদামা বলছেন, ও মাবি, আজকে না সুদামা চোখের জল ভিজিয়ে 4 মুঠো চিড়ে নিয়ে এসেছিল, সেই 4 মুঠোর 1 মুঠো চিড়ে কৃষ্ণ পেয়েছেন, বাকি 3 মুঠো চিড়ে হাজার হাজার ভক্ত পেয়েছে, আমিও পেয়েছি আর মামাও পেয়েছে, কিন্তু তুমি পেলে না। তুমি এই দাপর যুগে সুদামার প্রসাদ থেকে বঞ্চিত হয়ে গেলে। যখন দেখতে পেল দেবী পার্বতী যে আমি সুদামার প্রসাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম, তখন দেবী পার্বতী রেগে গিয়ে বলে উঠলেন, শোনো, এই দাপর যুগে সুদামার প্রসাদ থেকে যেমন আমি বঞ্চিত হয়ে গেলাম, তাই আমি এই দাপর যুগে কৈলাস পর্বতের বুকে দাঁড়িয়ে কথা দিলাম, দাপরে যেহেতু সুদামার প্রসাদ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, তাই আমি কথা দিলাম আগামী কলিযুগে পুরীর মন্দিরে যখন জগন্নাথের ভোগ হবে, ভোগের প্রথম হাঁড়ি আগে আমাকে দিতে হবে, তারপরে জগবাসী পাবে। তাই পুরী ধামে যখন জগন্নাথের প্রসাদ হয়, সর্বপ্রথম যে ভোগের হাঁড়িটা, সেটা কিন্তু যোগমায়ার কাছে গিয়েই নিবেদন করা হয়। সেই দেবী পার্বতী তার মনের আক্ষেপ, আজকে পুরীর মন্দিরে এসে জগন্নাথের ভোগের প্রথম ভোগের হাঁড়ি আজকে যোগমায়া দেবীর কাছেই নিবেদন করা হয়। এইভাবে সুদামার প্রসাদ বিতরণ পর্ব শেষ হয়ে গেল। এইবার সুদামা দেখতে দেখতে বেশ কটা দিন কাটল। সুদামা আর কদিন থাকবে? বাড়িতে তো তার স্ত্রী রয়েছে। বেশ কটা দিন যখন কেটে গেছে, সুদামা তখন এইবার শেষের দিনে কয়েকটা দিন পরে বলছেন, কানাই, এই কানাই, কানাই রে, আর আমাকে আটকে রাখিস না, এইবার আমায় বিদায় দে, আমার বাড়িতে আমার স্ত্রী একা রয়েছে, আমাকে বিদায় দে। হোমায়েরা শোনেন, শোনেন, একটা কথা আপনাদেরকে সকলকে জানতে হবে, এই পৃথিবীতে একটা গাছের পাতাও যদি নড়ে, সেটা জানবেন কৃষ্ণের ইচ্ছে ছাড়া হয় না। গাছের পাতা নড়তে গেলে সেটা কৃষ্ণের ইশারায়, তার ইঙ্গিতে হয়। তাই কোন সংসারের কতটা সচ্ছলতা আর কতটা দরিদ্রতা, কার সংসারের কতটা অর্থের অভাব, স্বয়ং ভগবানের কি অজানা রয়েছে মা? আজকে সুদামা যে কৃষ্ণের কাছে গেল, সুদামার সংসারে কতটা অর্থের অভাব, এটা কৃষ্ণকে কি আর আলাদা করে বলে দিতে হয়? কয়েকটা দিন সুদামা কাটালেন কৃষ্ণের কাছে, কিন্তু সুদামা কোনো দিন কিন্তু কৃষ্ণকে হাত পেতে টাকার কথা বলল না, টাকার কথা বলল না। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা এই বুঝি বলবে, এই বুঝি বলবে, কিন্তু দেখতে দেখতে বেশ কটা দিন কেটে গেল, সুদামা কিছুই বলল না। অবশেষে সুদামা যখন বলল, কানাই, এইবার আমায় বিদায় দে, আমি বাড়ি যাই, যখন বিদায় দে বলেছে, তখন কৃষ্ণের চোখে জল এসে গেল। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, সুদামা
তোর সংসারে কতটা অভাব আমি ছাড়া কে জানে, তবুও তুই আমাকে একটা বারের জন্য হাত পেতে টাকা চাইলি না। সুদামা যখন কিছুই চাইলো না, তখন এইবার কৃষ্ণ নিজে থেকে বলছে, সুদামা শোন, তুই অবশ্যই বাড়ি যাবি, একটা কথা আমি তোর কাছ থেকে জানতে চাই, তোর সংসারের কোনো অভাব নেই তো? সুদামা হাত জোড় করে বলছেন, কানাই আমার সংসারের কিচ্ছু অভাব নেই, আমি খুব ভালো আছি। শোন না, আমি খুব সুখে আছি, শান্তিতে আছি, ভালো আছি, আমার কোনো অভাব নেই। শোন, তুই ভালো থাকিস, আমি চললাম। সুদামা বেরিয়ে গেল, কৃষ্ণ দাঁড়িয়ে রইলেন, সুদামা বেরিয়ে গেল। এবার সুদামা যখন বেরিয়ে যাচ্ছে কৃষ্ণ রাজপ্রাসাদ থেকে, সুদামা রাজপ্রাসাদের গেট থেকে যখন বিদায় নিচ্ছে কৃষ্ণের কাছ থেকে, সুদামা দরজার সামনে দাঁড়িয়ে সুদামার পিছন বরাবর তাকিয়ে রয়েছে। আর কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই আমার প্রাণের বন্ধু, তোর সংসারের এত অভাব, তবু আমায় তুই একটা বার মুখ ফুটে অভাবের কথা বললি না। বাড়ি যা, আমি তোকে যেটা দেব তুই গিয়ে দেখতে পাবি। আর সুদামা যখন কৃষ্ণকে ছেড়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলেন, অনেক দূর পথ চলে এলো, কটা দিন কেটে গেল একটা গভীর জঙ্গলে। সুদামা একটা গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। একটা গান আমি গাইছি, যেটা সুদামার হাতের লেখা গান। এই গানটা তিনি বিদায় বেলায় গভীর জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে এই কথাগুলো ভেবেছিলেন এবং লিখেছিলেন এই কথাগুলো। কোহাং দরিদ্র পাপিয়া ক কৃষ্ণ শ্রী নিকেতা ব্রহ্মবন্ধুর হৃদিস্মাহ বাহুভ্যাং পরিরম্ভিত। সুদামা বলছেন, একটা গভীর জঙ্গলে দাঁড়িয়ে, কোহাং দরিদ্র পাপিয়ান, কোথায় আমি একজন দরিদ্র পাপী, ক কৃষ্ণ শ্রীনিকেতন, আর কোথায় মা লক্ষ্মীর গৃহস্বরূপ কৃষ্ণ, ব্রহ্মবন্ধুর হৃদিস্মাহম, যেহেতু আমি শুধু তার ছোটবেলার বন্ধু, তাই বাহুভ্যাং পরিরম্ভিত, তাই সে আমাকে দেখতে পেয়েও, সে রাজা হয়েও আমাকে কাছে দেখার সঙ্গে সঙ্গে সে দুটো বাহু বাড়িয়ে আমাকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেছেন। তাই আজকে সুদামা বলছে, আমি আর কিছুই চাই না, হরি 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 বল, চাই না হরি, জন্মে জন্মে বন্ধু হতে পারি, আমি আর কিছু চাই না হরি, আমি জন্মে জন্মে বন্ধু আমি হতে পারি, আমি আর কিছু চাই না হরি। জন্মে জন্মে বন্ধুত্ব হয়ে এসেছিলেন সুদামা। সত্যযুগে কে ছিলেন আপনাদের বললাম, ত্রেতা যুগের কথা বললাম, দাপরে তো সুদামাই, আর কলিযুগে দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত, যার যশোর জেলায় আশ্রম। দ্বাদশ গোপালের এক গোপাল, সেই সুদামাই এসেছিলেন। এইবার সুদামা বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখলেন সেই তালপাতার কুঁড়ে ঘর আর নেই। সেই তালপাতার ঘর ভেঙে দিয়ে একজন রাজা বোধহয় রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন। কাঁদতে কাঁদতে ছুটে এসে যখন দরজার সামনে দাঁড়িয়েছেন, সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে কুচেলা দেবী ঘোমটা দিয়ে দাঁড়িয়েছেন। কুচেলা দেবী বললেন, স্বামী, আপনি যেদিনকে আমাকে এই তালপাতার ঘরে রেখে দিয়ে বন্ধুর কাছে গেলেন, তার পরের দিনে স্বয়ং বিশ্বকর্মা এসে এই রাজপ্রাসাদ তৈরি করে দিলেন। স্বয়ং কুবের এসে আমাকে ধন রত্ন একেবারে উজাড় করে দিলেন, আর লক্ষ্মী দেবী এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। তখন সুদামা পিছন ঘুরে বলছে, ওরে কানাই, আমি বুঝেছি তুই আমাকে ধন সম্পত্তি দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস, কিন্তু সকালে প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে, হরি 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 বল, জনমে
জনমে আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে আমি আর কিছু চাই না আর কিছু চাই না জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না জন্মে জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই জন্মে না জন্মে বন্ধু হতে পারি ভাই কানাইয়ের শ্রী চরণে হরিবল হতে পারি জন্মে বন্ধু হতে পারি ভাই কানাইয়ের শ্রী চরণে জন্মে বন্ধু হতে পারি ভাই কানাইয়ের শ্রী চরণে আর কিছু চাই না আর কিছু চাই না আর কিছু চাই না জন্মে জন্মেই বন্ধুত্ব হয়ে এসেছিলেন সেই সুদামা। আজকে সেই সুদামা যখন কলিযুগে দ্বাদশ গোপালের এক গোপাল হয়ে যশোর জেলায় সুন্দরানন্দ পণ্ডিত রূপে এসেছিলেন। মায়েরা, আপনারা যদি সেই যশোর জেলায় বাংলাদেশে কোনোদিন বেড়াতে যান দেখবেন সুন্দরানন্দ পণ্ডিতের আশ্রম এখনো সেই বাংলাদেশে রয়েছে। এবং তিনি এত বড় ভক্ত ছিলেন, একদিনকে জামির গাছের তলায় কদম ফুলের বাসনা করেছিলেন ভাই কানাইকে সাজাবে বলে, কিন্তু এমন তার ভক্তি ছিল জামির গাছের মধ্যে বেশ কটা কদম ফুল ধরা দিয়ে দিয়েছিল। সেই কদম ফুল দিয়ে আমার ভাই কানাইয়ের চরণ সেবা করেছিলেন সেই সুন্দরানন্দ পণ্ডিত। তাই আজকে বলছেন সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, আনন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, আর ফোটালো কদম ফুল জামিরের গাছে গো, ফোটালো কদম্ব ফুল জামিরের গাছে গো, আর ফোটালো কদম্ব ফুল জামিরের গাছে গো, ফোটালো কদম্ব ফুল জামিরের গাছে গো। সেই সুন্দরানন্দ পণ্ডিত আজকে আমাদের সুদামার পরবর্তী জন্ম। আজকে আমরা 4 যুগের সুদামার জন্ম বৃত্তান্ত শুনলাম। আজকে সবাই মিলে বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণ সুদামা কি, সুন্দরানন্দ পণ্ডিত কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। আর জয় দাও জয় না জয় দাও মদন ভরে বাহু তুলে হরিবল, বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, শ্রীদাম সুদাম রাম সুদাম সবাই মিলে জয় দাও, সুদাম রাম সুদাম সবাই মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল হরি বল।